স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গণিত 3 = 3। ক. ওজন পরিমাপের মূল একক মিটার, লিটার না গ্রাম? সঠিক উত্তর হবে গ্রাম। খ. 1 কিলোমিটার সমান 1000 মিটার, 100 মিটার না 10 মিটার? সঠিক উত্তর হবে 1000 মিটার। গ. 1 বছর 21 দিন সমান 681, 678 না 686 দিন? সঠিক উত্তর হবে 686 দিন। 2. শূন্যস্থান পূরণ করো। হাফ গণিত 6 = 3। ক. অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। শূন্যস্থানে বসবে 2 ভাগের 1 ভাগ। খ. 12 এর উৎপাদক সংখ্যা ড্যাশটি। শূন্যস্থানে বসবে 6টি। গ. 1/2 কিলোমিটার সমান ড্যাশ মিটার। শূন্যস্থানে বসবে 500 মিটার। ঘ. 2 কিমি সমান ড্যাশ মিটার। শূন্যস্থানে বসবে 2000 মিটার। ইঙ. 54 সেমি 1 মিলিমি সমান ড্যাশ মিলিমি। শূন্যস্থানে বসবে 541 মিলিমি। চ. ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান ড্যাশ। শূন্যস্থানে বসবে কমবে। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গণিত 3 = 3। ক. গুণ করো। 537 গণিত 27। তো তোমরা এটাকে নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবে। 537 তার নিচে লিখবে 27। তো প্রথমে এখানে 7-এর সঙ্গে 7-এর গুণ করবে, 7 7 49, হাতে 4, আবার 7-এর সঙ্গে 3-এর গুণ করবে, 7 3 21, আর হাতে 4টা যোগ করে নেবে 25, 25-এর 5, হাতে 2, 7 5 35, 35 আর 2 যোগ করলে 37। এবার 9-এর নিচে একটা গুণ চিহ্ন দেবে, এবার 2-এর সাথে গুণ করবে, 2 7 14, 14-এর 4, হাতে 1, 2 3-এ 6 আর 1 যোগ করলে 7, 2 5 10। এবার নিচে একটা দাগ দিয়ে নেবে, এবার যোগ করে নেবে। 9 আছে, 9 বসে গেল, 5 আর 4 যোগ করলে 9, 7 আর 7 যোগ করলে 14, 3 আর হাতে 1 থাকছে তাই এখানে 4, 1টা নেমে গেল নিচে। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় গুণফল 14499। খ. বিয়োগ করো। 1 বিয়োগ 3-এর 5 সমান এটা তোমরা প্রথমে সাজিয়ে নেবে। 1 বিয়োগ 3-এর 5। এবার নিচে একটা দাগ দেবে, নিচে 5 লিখে নেবে এবং 5-এর সঙ্গে 1-এর গুণ করলে 5 একে 5, বিয়োগ আছে বিয়োগ এবং ওপরে 3 আছে 3। নিচে আবার সমান দেবে, দিয়ে নিচে 5 আছে 5 লিখে নেবে এবং 5 থেকে 3 বাদ দিলে 2। অতএব আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে 2-এর 5। গ. 15 এর উৎপাদকগুলি লেখো। উত্তর: 15 এর উৎপাদকগুলি হলো 1 3 5 15। 4. নির্দেশ মতো উত্তর দাও। 2 গণিত 2 = 4। ক. যোগ করো। 2 কিলোমিটার 678 মিটার প্লাস 7 কিলোমিটার 725 মিটার। তো এটা তোমরা ভালো করে সাজিয়ে নেবে। প্রথমে লিখবে 2 কিলোমিটার 678 মিটার এবং তার নিচে লিখবে 7 কিলোমিটার 725 মিটার। এবার দাগ দিয়ে যোগ করে নেবে। 8 আর 5 যোগ করলে 13, 13 3 হাতে 1, 7 আর 2 যোগ করলে 9, 9 আর 1 10, 10-এর 0 হাতে 1, 6 আর 7 যোগ করলে 13, 13 আর 1 যোগ করলে 14, 14 4 হাতে 1, 7 আর 2 যোগ করলে 9, 9 আর 1 10। অতএব নির্ণেয় যোগফল 10 কিলোমিটার 403 মিটার। খ. বিয়োগ করো। 7 মিটার 15 সেন্টিমিটার বিয়োগ 4 মিটার 60 সেন্টিমিটার। তো এটাও তোমরা নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবে। প্রথমে লিখবে 7 মিটার 15 সেন্টিমিটার, তার নিচে লিখবে 4 মিটার 60 সেন্টিমিটার, দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। তো দেখো এখানে ওপরে 15 রয়েছে আর নিচে 60 রয়েছে, তাই ওপরে ছোট সংখ্যা, তাই এখানে আমাদেরকে 100 ধরতে হবে। কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 আর 15 যোগ করলে হয় 115। সে 115 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে হচ্ছে 55। এবং এখানে যেহেতু 100 ধরেছি তাই ওখানে 7টা কেটে 1 ঘর কমিয়ে দেবো, 6 লিখব। তাহলে এখানে 6 থেকে 4 বাদ দিলে 2। অতএব নির্ণেয় বিয়োগফল 2 মিটার
55 সেন্টিমিটার। 5, 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। প্রশ্নের মান 3। উত্তর: 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। নিচে লিখবে 18 এর গুণনীয়ক 1, 2, 3, 6, 9, 18। তার নিচে লিখবে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক হলো 1, 2, 3, 6। 6, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিষ্টি গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? প্রশ্নের মান 4। উত্তর: মোট জল ধরে সমান সমান 5 লিটার। নিচে লিখবে মোট জল রাখলাম সমান সমান 2 লিটার 250 মিলিলিটার যোগ 1 লিটার 800 মিলিলিটার। তো এই দুটোকে যোগ করে নেবে। তো আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমরা পাবো নিচে সমানের নিচে সমান দেবে 4 লিটার 50 মিলিলিটার। তার নিচে লিখবে আরও জল ঢালতে হবে সমান সমান, এখানে যেহেতু আমাদের মোট জল 5 লিটার ছিল তাই 5 লিটার থেকে এখানে 4 লিটার 50 মিলিলিটার বাদ দিতে হবে। তাই নিচে সাজিয়ে নেবে। প্রথমে লিখবে 5 লিটার 00 মিলিলিটার এবং তার নিচে লিখবে 4 লিটার 50 মিলিলিটার এবং এই দুটোকে বিয়োগ করে নেবে। এখানে যেহেতু ওপরে 00 মানে ছোট সংখ্যা আছে, নিচে 50 আছে, তাই এখানে 1000 ধরতে হবে। কারণ আমরা জানি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। তাই 1000 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 950। আর এখানে যেহেতু আমরা 1000 ধরেছি তাই 5টা কেটে 4 লিখবো, আর 4 4 মিলে গেলে 0, বাঁ দিকে 0 বসে না। অতএব আমাদের অ্যান্সারটা হচ্ছে 950 মিলিলিটার। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।